আমি ভিজিয়েছি 1 কাপ আতপ চাল, হাফ কাপ ছোলার ডাল, হাফ কাপ বিউলির ডাল, 2 টেবিল চামচ মতো চিড়ে আর 1 চামচ মেথি দিয়ে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে একটু পাতলা বাটার তৈরি করে নিয়েছি। নুন দিয়ে দিলাম, 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 2 রকমের চাটনি করব, ভাজা ছোলা, ভাজা বাদাম নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ বাটি কুচনো নারকেল। নুন আর চিনি দিয়ে এটা একটু হোয়াইট চাটনি তৈরি করে নিলাম। তারপরে করব ধনেপাতার চাটনি। 1টা টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নেব 2টো, হাফ ইঞ্চি আদা আর ধনেপাতা দিয়ে একটা চাটনি করে নেব। এটা একটা চাটনি করে নেব। আবার এই হোয়াইট চাটনিটাকে একটুখানি সোমবার দেব, একটু শস্য আর কারি পাতা দিয়ে। এই যে এটা হয়ে গেছে। এই যে এবার একটুখানি চাটনিটাকে সোমবার দেবো বলে সাদা তেল দিলাম, 2 টেবিল চামচ মতো শস্য দিলাম, একটু কারি পাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু সোমবার দেবো। আর ধনেপাতা চাটনিতে সোমবার দিতে হবে না। দিয়ে চাটনি রেডি হয়ে গেল, রেখে দিলাম। বুঝতেই পারছেন আজকে কী বানাবো। দিয়ে দিলাম এবার 2 টেবিল চামচ মতো আবারও একটু তেল। এবার দিয়ে দিলাম ছোলার ডাল আর একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। দিলাম 1টা টমেটো আর কড়াইশুঁটি কিছুটা, নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হিং দেব, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু হাতে সেদ্ধ করা ম্যাশ 4-5টা আলু দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 6 মিনিট এই আলুটাকে একটু ভেজে নেব। তার মানে এটা পুর তৈরি করে নিলাম। এই ভালো করে ভেজে নিচ্ছি। বানাবো ধোসা, আমাদের খুবই সবারই প্রিয় এই ধোসা। এই যে বানিয়ে রেডি করে রাখলাম পুরটা। এবার দেবো একটুখানি বাটার, চারিদিকে মাখিয়ে দেবো। তারপরে 2 হাতা মতো দিয়ে দিলাম এই ব্যাটারটি, দিয়ে একটু বাটি দিয়ে এদিক ওদিক করে গোল আকারে পাতলা করে শেপ দিয়ে নেব। এই দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এই পুরটা ওপর থেকে, ভালো করে যতটা দেওয়া যায় ততটা দিতে হবে। একটু বাটার আবার দিয়ে দিলাম, একটু চিজ গ্রেট করে দিলাম। তারপরে এপাশ থেকে আর দুপাশ থেকে একটু মুড়ে দেব ইচ্ছে মতো। আবার একটু ব্যাটার দিয়ে এপট ওপট ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে ধোসা। ধন্যবাদ।